এই স্যার কি দেশে জায়গা? আসসালামু আলাইকুম। কি দেশে? না স্যার তেমন কিছুই না, এমনি মজা করতেছি। হ্যাঁ পুলিশ এই জায়গায় থাকা দেবো না। এটা তো পুলিশ, আপনার কথাই তো সবাই বিশ্বাস করব। আমার ব্যাগে শুধু বই খাতা কলম স্কেল আর আমার ফোন আছে। তাহলে করো, ফোনটাই দাও। স্যার ফোন কিন্তু হ্যাং করে। ফোন করো কেমন দাম না তাই বলতা। তোর কি আমার বিষয়? হ্যাঁ যাও। তুই কোনে কোনে কাম করছা, আমার বার একবার সর্বনাশ করে দিছ রে, আমার চাকরি সর্বনাশ। এখন এত কিছু জানি লাভ নাই, সকালে আরো 3টা ড্রেস লাগবো, না ইস্তারি মিস্তারি করে দিয়ে দিস। টাকা মার রে, ওই মার, ইয়া ওই ইয়া ওই ইয়া ওই হাই ওই ইয়া 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 ইয়া। আরে কি ব্যাপার, এটা কি হলো? এটা কি হইলো? এটা বুঝতেছ না? এটা সিজন করার আর নতুন ফাঁদ, বুঝছো? নতুন ফাঁদ মানে? হ্যাঁ, আমরা যদি সিজন করতে যাই তাহলে তোমরা পালায় যাও, এই কারণে ধরে দিয়ে পেঁচ বানাইছি তোকে বান্ধার নিগা। ওই রাসেল ভাই ধরো। দেখো তোমরা যা করতেছো কাজটা একদম ঠিক করতেছো না। আমার ফ্যামিলি কেউ যদি জানে না তোমাদের শেষ করে ফেলবো। কেউ জানলে আমাকে শেষ করে নেবো। হ্যাঁ, এত বড় সাহস এই এলাকার মধ্যে কারো নাই যে আমার উপর দিয়ে কথা কব। দেখো তোমরা আমার সাথে এমন করো না, আমার ছাইড়া দাও। তোরে ছাইরা দিব তাই না? শোন, তোরে ছাইরা দিতে পারি কিন্তু একটা শর্ত আছে। তুই ক আমার সাথে প্রেম করবি, তাইলে তোরে ছাইরা দিব। হ্যাঁ বিকল্প ঠিকই কইছে, আগে ওর সাথে প্রেম করবি তারপর আমার সাথে করবি। আরে আপনারা পাগল নাকি? আমি একটা মেয়ে আর দুজনের সাথে প্রেম করব মানে? এই আমার ছাইড়া দেন, আমি আমার পরিবারের কাছে যাব। আরে পরিবারের কাছে তো তুমি যাবাই, আগে আমার সাথে প্রেম করে নাও, সবকিছু করে নাও, তারপরে যাবা। হ্যাঁ এই স্যার কি দেশে জায়গা? আসসালামু আলাইকুম। কি দেশে? না স্যার তেমন কিছুই না, এমনি মজা করতেছি। হ্যাঁ পুলিশ এই জায়গায় থাকা দেবো না। স্যার মজা করতেছি, মজা মজা। স্যার 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 তোরা একটু মজা করতেছে। স্যার 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 তোর টাকা পয়সা আছে কি? টাকা পয়সা আছে নাকি একদম জেলে কিন্তু ঢুকাই দিন। স্যার নাইকে হ্যাঁ নাইকে দেখি আছে ভাই, কিছুই নাই, খালি ফোন বাইকে না একটা দৌড় দিবি, সুদা দৌড় দিবি, আর যদি দেখছেন একদম একবার কিন্তু যা। স্যার ফোন। এখন এই তথ্য যদি কোনখানে যায় তোর কিন্তু একদম লকাবে করে দিন। স্যার ফোনে আমার গার্লফ্রেন্ডের গোপন জিনিস আছে। গোপন ছবি? ওহ, গোপন ছবি তোর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন যা। ঠিক আছে ঠিক আছে বাবারে। খাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। রাস্তাঘাটে মেয়ে মানুষের তো বেগানা নারী ঘোরাফেরা করো, তোমার আব্বা আম্মা নাই? স্যার মা বাবা তো আছেই, আমি তো স্কুল থেকে একাই যাতায়াত করি, একাই আসা যাওয়া করি, ওনারা তো আমার কখনো নিতে আসে না স্যার। আচ্ছা বুঝছি বুঝছি, শোনো আমি হলাম দিহান পুলিশ। রাস্তাঘাটে কোনো বিপদ আপদ হইলে আমার ফোন লেখবা। আর তাছাড়া এত বড় উপকার করলাম, কিছু দিলে তো ভালোই হইতো। স্যার দিমু মানে কি দিমু? এই মেয়ে, এত বড় উপকার করলাম তোমার, তুমি বলতো কি দিমু? তোমার তো নিজের ইচ্ছে বলা উচিত ছিল, আমার বলতে হইলো জিনিসটা। আমি লজ্জাজনক। না না না, মানুষের উপকার করলে আসলে না না স্যার, আপনি বললেন আপনার কি দিমু, দেওয়ার চেষ্টা করবো আমি। গয়নাগাটি থাকলে ভালো হইতো। না স্যার স্কুলে গয়না নিয়ে যাই কি করবো? সেন্টেন্স পড়ো না শোনা। ওটি তো বাসায় আম্মা কইছে যে হারায় যেতে পারে। আচ্ছা ব্যাগের ভিতরে টাকা পয়সা কি আছে দাও। যা টাকা আসল দিবি না তো খেয়াল হয়েছে স্যার। হেট ফাইজলামি করো, ভিতরে কিছু আছে নাকি দাও, নাহলে এই যে রাস্তাঘাটে পোলাকে তুমি ডিস্টার্ব করবা নিয়েছিল, এটা আমি দেখছি, লগাবে পরে দিব কিন্তু। হ্যাঁ না না, আমি তো ছেলেদের ডিস্টার্ব করি নাই, উল্টা ছেলেরাই আমার ডিস্টার্ব করতে নিছিল। কিন্তু আপনি যদি সবার যে এটা করেন, আপনি তো পুলিশ, আপনার কথাই তো সবাই বিশ্বাস করব। আমার ব্যাগে শুধু বই খাতা কলম স্কেল আর আমার ফোন আছে। তাহলে এই করো, ফোনটাই দাও। স্যার ফোন কিন্তু হ্যাং করে। হেট ফোন করো কেমন দাম না তাই বলতা। তোর কি আমার তার বিষয়? হ্যাঁ যাও যাও। বেশি দিন তুইটা কোন নিছিস?
এখন তো 10-12 হাজার টাকা যাবো। তাহলে কোনে গেছে এই যে ভাবি আপনি দেওর কই? আমার দেওর আছে, তুমি কেমন আছো বলো? আরে ভাবি কেমন থাকি আর আপনার দেওরে কি ভালো থাকতে দিছে? ভাবি আমার চাকরি তো যাইতেছে। ভাবি আপনি দেওর কই দিয়ান কই এটা কোন আগে? দিহান, তুমি দিহানটা তো খুঁজতেছো কেন? দিহানটা দিয়ে তুমি কি করবা? আরে ভাবি এই দিয়ান আমার পোশাকটা কইছে দে একটু লাগে নাকি, তাই কইয়া বুঝছেন পরে রাইখা গেছি। পরে রাইখা যাই আমি একটু ওয়াশরুমে গেছি, আইরা দিয়ে আমার ড্রেসটা চুরি করে নিয়ে গেছে গা। আর কুইন্দা যে ঘুরতাছে আমার তো অফিসার খালি ফোন দিতাছে। এখন আমি কি করি ভাবি, আমার তো চাকরি যায় অবস্থা। ও বুঝতে পারছি। আচ্ছা দিহান না একটা ড্রেস নিয়ে গেছে, তুমি তো একজন পুলিশ অফিসার, তোমার তো আর একটা ড্রেস না, আরেকটা হয়তো বা আছে, আরেকটা পরে যাও, আরেকটা যদি না থাকে হয়তো বা আজকে সিভিল ড্রেসে যাও। আরে ভাবি সমস্যা তো ওইটা না ভাবি, ওই ড্রেস পইরা মাছের ঠেট দিতেছে, মাছের কাছে টাকা খাইতেছে, মাস্তানি করতেছে। এগুলা যদি ও করে তাহলে কি আমার চাকরি থাকবো? আচ্ছা থাক ভাই, তুমি আর রাগারাগি করো না। দিহান তো আজকে খাইতেও আসে নাই, আমার চোখের সামনে পড়েও নাই, আমি তো আর ওরে বলতে পারতেছি না। তুমি ওর একটু খুঁজা দেখো, তুমি যদি ওরে পাও তুমি বইলা দিও, আর আমার সাথে যদি দেখা হয় আমি বইলা দিমুনি যে ওর ড্রেসটা তুমি ফেরত দিয়ে দাও। ভাবি আপনি বইলা দিন, আমি মনে হয় আমার আর চাকরিটা বাঁচাইতে পারলাম না। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি যাও, যাইয়া দিহানটা একটু খুঁজা দেখো। আচ্ছা ঠিক আছে, আপনি ওইটু আর বললেন। আচ্ছা ঠিক আছে দেখা হইলে আমি বইলা দিমুনি। হাই রে আমার ভাগ্য, একটা দেওয়ারও পাইছিলাম। ও এমনি চুরি চামারি করে তা নয় মাইনা নেওয়া যায়। লাস্ট মুহূর্তে কিনা ওর বন্ধুর পুলিশের পোশাক পরা এলাকার মানুষের ঠেট দিয়ে চুরি চামারি করে বেড়াইতেছে। দূর, ভাল লাগে না। আর বলো না বাবা, আজকে স্কুল থেকে আসার সময় কয়েকটা ছেলে আমাকে অনেক ডিস্টার্ব করেছে। কি তারপরে কোথা থেকে যেন একটা পুলিশ অফিসার আসলো, এসে ওই পকেটের ছেলেদের তাড়িয়ে দিল, আর তারপরে আমাকে বাঁচিয়েছে বলে আমার কাছ থেকে আমার ফোনটা রেখে দিল। আচ্ছা, ওই পুলিশ অফিসারের নামটা কি? না বাবা, ওই অফিসারের তো আমি কোনো নাম জানি না, আর বুকেও কোনো নাম লেখা ছিল না। কিন্তু বাবা, উনি তো আমার কাছ থেকে আমার ফোনটা নিয়ে নিয়েছে। আমার ওই ফোনের ভিতরে অনেক দরকারি ডকুমেন্টস ছিল, আমার লেখাপড়ার বিষয়ে, তারপরে আমার অনেকগুলো ছবি ছিল। বাবা, ওই ফোনটা যেভাবে হোক আমার লাগবে। ঠিক আছে মা, তুই ঘরে যা, বিষয়টা আমি দেখতেছি। আমি থানায় যাচ্ছি, দেখি কোন পুলিশ তোর ফোনটা নিয়ে নিচ্ছে। তুই ঘরে যা। ঠিক আছে বাবা, তুমি যাও। এই নাম কি? এলাকায় নতুন মনে যাচ্ছে। কেন? আমার নাম জেনে আপনি কি করবেন? আমি পুলিশ, আমি আপনার নাম জিজ্ঞেস করতে পারি না? আপনার সম্পর্কে ডিটেলস তো আমি জানতেই পারি নাকি? জানতে তো পারেন, তার আগে আপনার আইডি কার্ডটা দেখান। আইডি কার্ড বাসায় রেখে এসেছি, এখন দেখছেন না সিভিল ড্রেসে আছি, এখন আইডি কার্ড নিয়ে কি করব? ও, বাসায় যেহেতু আইডি কার্ড রেখে এসেছেন, তাহলে এখন কেন আপনি দায়িত্ব দেখাচ্ছেন? যখন আহা। আপনার কাছে আইডি কার্ড থাকবে তখন আপনি দায়িত্ব দেখাবেন। আপনি থামেন তো, আপনি তো ভারী কথা বলতে পারেন। হ্যাঁ, কথা কম বলেন। ওইটা তো দামি দামি করতে গেলে। কেন? আমি ঘুরে কোথা থেকে এনেছি, এটা আমি আপনাকে কেন বলবো? জানতেই পারি, এই ঘড়ির মধ্যে তো কোনো অবৈধ কাজ হইতে পারে নাকি? শুনেন, এখন যদি আপনার আইডি কার্ড থাকতো তাহলে আমি আপনার কথা শুনতাম, কিন্তু আপনার কাছে কোনো আইডি কার্ড নেই, আপনি তো আমাকে কোনো আইডি কার্ড দেখাতে পারছেন না, তাহলে কেন আমি আপনার কথা শুনবো? এই মেয়ে, বেশি বলতে কিন্তু অ্যারেস্ট করে থানায় নিয়ে যাবো। হ্যাঁ, তুমি চিনো আমাকে? আপনার কাছে তো আইডি কার্ড নেই, তাহলে আপনি আমাকে কিভাবে থানায় নেবেন? আগে আইডি কার্ডটা দিয়ে নিয়ে আসেন, তারপরে থানায় নিয়ে। আর আইডি কার্ড কিন্তু ড্রেসটা খুলে খেয়েছিলাম না, ড্রেসটা থাকলে কি আর এত সম্মান পাইতো? এই মেয়ে, তুমি কিন্তু বেশি বলতেছো, আমি কিন্তু তোমার নিয়ে যেতে বাধ্য হবো বললাম। দেখেন, আপনি যদি আর একটা বাড়তি কথা বলেন না, তাহলে কিন্তু আপনার কানের গোড়ায় একটা দিব। আচ্ছা আপনার বিষয়টা পরে দেখতেছি, মাইন্ডে রাখলাম জিনিসটা। আশেপাশে কেউ আসছিল না দেখে পাচ্ছি।
ওই দেখছে সারাদিনে কোনে না কাম করছা হ্যাঁ আকাম জেনে দামন যাই করছি হ্যাঁ কত টাকা পাইলি দিন শেষে 500 টাকা ক্যাব দিয়ে গুনে নেও হ্যাঁ তখন আগাম তো মাকাম মাকাম করবো না হ্যাঁ? আগাম করছি দামনে তাই করছি তার মানে তোর জ্বালা আমার চাকরি শেষ তো চাকরি শেষ হবো কে আয় আমার সাসপেন্ড করবো রে আরে বেড়া চুপ থাক তুই চাকরি করে মাসে যে দেবা তার থেকে 3 ডাবল টাকা তো আমি তোরে দিই হ্যাঁ আমি দামনে তাই করি গে শোন 20 তারিখ করে ছুঁয়ে দিস তাহলে সকালে লাগবো আবার ওই 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 তুই কোনে না কাম করছা কি কি কাম করছা আগাম করছি না ব্যাগাম করছি তত তোর দেখা দিছে। হ্যাঁ হ্যাঁ আমি যা মনে তাই করছি তোর ড্রেস নিয়ে করছি ঠিক আছে তোর টিয়া দিব তুই ড্রেস ভাড়া দিছিলি আমার কাছে তোর নিয়ে তোর এই সম্পর্ক শেষ। ও। এই সম্পর্কে বাইরে তো তোর নাকি আমার সম্পর্ক ওই। থাকতে পার না ওই শালা ড্রেসের মধ্যে কার নাম লেখা ছিল আমার নাম লেখা ছিল আরে না না সাল্লাহ নাম খুইলা থুইছি নাম দিয়ে ক্যারি করবো নাকি পাগল নাম খুইলা থুইয়া করছি তোর সমস্যা নেই আমার সমস্যা নেই একটা তোর বাড়তি ইনকাম হইতেছে পাগল তুই চাকরিটা রাখছো শো তোর ইনকাম তো আমার দিকে হইতেছে আয় ভাই আয় আয় তুই কত টাকা কামাইছিস আজকে সারাদিনে তার মানে বোঝা গেছে তুই কোনে কোনে কাম করছা আমার মানে একবার সর্বনাশ করে দিস আরে আমার চাকরি সর্বনাশ এখন এত কিছু জানি লাভ নাই সকালে আরো 3টা ড্রেস লাগবো না ইস্তারি মিস্তারি করে দিয়ে দিস আরে দোস্ত আমার বাবে বাড়ি ভিড়ে বন্ধক রেখে আমার চাকরি দিয়েছিল এই চাকরি তুই কুষ্টি মেরে দিলি 3টা ড্রেস ভালো ভালো রেডি করবি সকাল সকাল ইস্তারি করে আমার দিয়া যাবে সন্ধ্যার মধ্যে 3টা দেশে নিয়ে 1500 টাকা দিব পয়সা নিলে ড্রেস পুরা দিব তাও ধরে দিব না ওই তো সুখে থাকতে ভূতে কিলায় বলো নাই তোমার অবস্থা হয়েছে তাই সকাল দিন ড্রেস পাই মনে মনে থাকে আল্লাহ, আল্লাহ, কি গেল জ্বালার নিগে মানে আমার চাকরিটা গেল রাসেল ভাই এটা কোনো কথা হ্যাঁ আঙ্গু এলাকায় আইয়ে একটা ভুয়া পুলিশ আঙ্গু ঠেট দেয় আবার আমার কাছ থেকে ফোন দিয়ে গেছে গা হ এটাই তো বুঝলাম না ওরা তো একটা শিক্ষা দেওয়া দরকার হ ঠিক কইছস ওরে একটা শিক্ষা দেওয়া উচিত ও আমার ফোন নিছে ওর তো একটা শিক্ষা দিতে হইব ওই কি করা যায় তাই কও নু যাই নাড়ি নিয়ে যাই যাই আর পিড়া মুড় হ তুমি ঠিক কইছাও ও আমার ইফটিজিং এর কামে বাধা দিছে ও যদি আসল পুলিশ হইতো তাহলে ওরে আমি কিছুই কইতাম না কিন্তু ও একটা নকল পুলিশ সাইজে আমার কাছ থেকে ফোন নিয়ে গেছে ওরে একটা ব্যবস্থা না করলে হবো না হ নু যাই রাস্তায় যায় ওর লগে যদি দেখা হয় ওরে বাইরে এখন মোর শিক্ষা দিমু বুয়া পুলিশ সাজলে শাস্তি কি দেখা দিমু নু হ ঠিক কইছাস ওর হাত পা ভাঙে কান্দে ঝুলাই দিব চল ওয়ালাইকুম আসসালাম তুমি কে আমি ঠিক তোমাকে চিনলাম না এখনই চিনে যাবেন আমার পরিচয়টা একটু পরে দিচ্ছি তার আগে আপনি এটা বলুন তো আপনার ভুয়া পুলিশ অফিসার দেবরটা কোথায় ও ও আছে হয়তো বা কোথাও একটা কেন ও কি কিছু করছে কি আর করবে ওইরকম বাজে কোনো কিছু করেনি তবে আমাকে হেল্প করার নাম করে আমার ফোনটা আমার কাছ থেকে নিয়ে নিয়েছে কি তোমার ফোন নিয়ে গেছে কয়েকটা বখাটে ছেলে আমাকে ডিস্টার্ব করছিল আমাকে হেল্প করেছে হেল্প করার বিনিময়ে বলেছে তুমি তোমার ফোনটা আমাকে দিয়ে দাও দেন আমিও দিয়ে দিয়েছি দেখুন আপনার দেবর আমাকে আমার ফোনটা ফেরত দেয়নি তাই আমি এখানে এসেছি আমার ফোনটা নেওয়ার জন্য আপনি যদি আমাকে আমার ফোনটা না দেন না তাহলে আমি আপনার দেবরের নামে থানায় যেয়ে মামলা দেবো তার কারণ আমার ফোনে আমার অনেক দরকারি ডকুমেন্টস আছে দেখো আমি কি করে তোমার ফোন ফেরত দেবো ফোন তো আমি নেই নাই ফোন নিছে দিহান আর কি বললা মামলা করবা তাই না তাই করো আমরা তো তাই চাই যে ভালো একটা লোক থানায় যায় মামলা করুক দিহানের নামে আমরা একটু শান্তিতে থাকি ওর যন্ত্রণায় তো শান্তিতে থাকতেই পারি না সারাদিনই বাড়িতে কেউ না কেউ আইসা অভিযোগ দেওয়া যায় এটা করছে সেটা করছে উফ আরে আজব তো আপনি ওর ভাবি হয়ে ওর খারাপ চান আপনি চাচ্ছেন আমি ওর নামে যে থানায় মামলা করি এতে তো আপনার দেবরেরও অমঙ্গল হবে আরে না ওর খারাপ চাই না কিন্তু ও খুব মঙ্গলপূর্ণ মানুষও না দেখো ওরে আমি আমার দেবর হিসেবে অনেক ভালোবাসি আমার ভাইয়ের মতো করে আমি ওর স্নেহ করি কিন্তু ও তা বুঝে না ও কি করে মানুষের কাছ থেকে এটা নিয়ে আসে ওইটা নিয়ে আসে দুনিয়ার ঝামেলা করে এসব আর ভাল লাগে না তাই এখন চাইতেছি কি ওর নামে মামলা করুক ও থানায় যায় বসে থাকুক তারপরে বুঝুক কেমন লাগে
তবে আমার ফোনটাও তো আমার অনেক প্রয়োজনীয়। আহ, আচ্ছা ঠিক আছে, আমি দিহানের সাথে কথা বলে দেখি, তোমার ফোনটা ফেরত দেওয়ার ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে। শোনো, জি। তুমি মেয়েটা না অনেক কিউট, একদম দুষ্টু মিষ্টি একটা মেয়ে, মাঝে মাঝে কিন্তু আইসো। আচ্ছা ঠিক আছে ভাবি, আসবো। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই নকল পুলিশ অফিসার, ওই দিন মনে করছিলাম তুই আসল, তার জন্য তোরা কিছু বলতে পারি নাই। কিন্তু যখন জানতে পারছি তুই নকল, তারপরে তোর উপরে আমি একটা ক্ষোভ রয়ে গেছিল, ওই ক্ষোভ মেটাবার জন্য আইছি। আজকে তোর হাত পাও সব গুঁড়ো গুঁড়ো করে দিমু। এই আমি আমি নকল হইতে যাবো কিছু জন্য? আজের কথাবার্তা বলবেন আপনার কে? ওই তুই যদি আসলে থাকোস তাহলে তোর কার্ড দেখা দেখি। আমার কার্ড রাই খাটছে, আমি কি কার্ড নিয়ে ঘুরতেছি নাকি আজব? বুঝতে পারছি, তোর চোখ মুখ দেখে বুঝা যাইতেছে তুই নকল। ওই মারস না, মার রে, ওই মার। ইয়া ওই ইয়া ওই ইয়া ওই আয় ওই ওই ইয়া 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 এই পালা। ওই ইয়া ওই শালা, আমি বুয়া পুলিশ হলেও শৈলে পুলিশের মুক্ত শক্তি রাখি। যা। উফ। কি ব্যাপার, আপনি এখানে? হ্যাঁ, এই নিন আপনার ফোন। আমার ফোন আপনি আমাকে ফিরিয়ে দিলেন? হ্যাঁ দিলাম, এর একটা কারণ আছে। কারণ? সেটা আবার কি? সেটা হলো আপনি যেমন সুন্দর, আপনার ফোনটা অনেক সুন্দর। আপনার প্রতি একটা মায়া লাগা কাজ করলো, ভালো মানে ভালো লাগে আর কি, যার কারণে আপনার ফোনটা আমি আপনাকে ফিরিয়ে দিয়েছি। তাই নাকি? আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলবেন সত্যি করে? জি বলুন। আপনি তো পুলিশ না, তাহলে আপনি পুলিশ অফিসার সেজে মানুষকে মিথ্যা কথা বলেন না? আপনি যেহেতু বুঝতে পেরেছেন, তাহলে আমি আপনাকে সত্যিটা বলি। আমার পুলিশ হওয়ার খুবই শখ, তবে আমি হতে পারিনি, যার কারণে পুলিশের পোশাক পরে মানুষের কাছ থেকে এরকম করি। তবে সবার কাছ থেকে কিন্তু এরকম করি না, যারা খারাপ তাদেরকে আমি শিক্ষা দিই, তবে ভালো মানুষের উপকার করার ট্রাই করি। বুঝলাম। তবে এই কাজটা করা কিন্তু মোটেও ঠিক না, কারণ আপনি তো পুলিশ অফিসার না। আপনি পুলিশ অফিসার ড্রেস পরে যতই তারা অন্যায় করুক না কেন, তাদের অন্যায়ের শাস্তি দিবেন, এটা কিন্তু ঠিক না। ঠিক আছে, এটা আমিও জানি যেটা আমার অন্যায় হচ্ছে, তবে ওই যে বললাম শখের জন্যই করি আর কি। আপনার যেহেতু এতই পুলিশ অফিসার হওয়ার শখ, তাহলে এইসব বাদ দিয়ে লেখাপড়া মনোযোগ দিন। লেখাপড়া করলে একটু পুলিশ অফিসার হতে পারবেন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমিও চাচ্ছি এরকম করে ভুয়া পুলিশ না সেজে লেখাপড়ায় মন দিয়ে আসল পুলিশ হতে। যাই হোক, আপনি আমার জন্য দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে। আর শুনুন, আজকের পর থেকে কিন্তু আপনি আর এরকম কোনো কিছু করবেন না। আমাকে কথা দিন। ঠিক আছে, আমি আপনাকে কথা দিই, আজকের পর থেকে আর এরকম করবো না। আপনি যদি আমার কথা রাখতে পারেন, মাঝে মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ঠিক আছে। ঠিক আছে, আসি। আচ্ছা। অ্যাকশন।